প্লাস্টার ফ্লাওয়ার আর্টের এটি তৈরি করেছে দাদু দিদুনের জন্মদিনের গিফট। কেমন হয়েছে জানাবেন। ঠিক একই রকমভাবে প্রথমে একটা কোণ বানিয়ে নিয়েছে, তারপর বাড়িতে থাকা হোয়াইট সিমেন্টকে সাথে আঠা আর জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। এই পেস্টের মধ্যে এবার দিতে হবে সামান্য একটু তেল। সে সাদা তেলই দেবেন, আপনাদের বাড়িতে যে ধরনের সাদা তেল থাকুক না কেন সেটা দেবেন। আর এমন ভালো করে গুলবেন যেন কোনো দানা জাতীয় কোনো কিছু এর মধ্যে না থাকে। গোলাটা প্রায় হয়ে গেছে আমার। এবার বোর্ডটা নেওয়ার পরে বোর্ডটার উপরে এঁকে নেবে হালকা করে। এঁকে নিয়েছে, তারপরে এঁকে নেওয়ার পরে এবার ফুলগুলো করা শুরু করেছে। ঠিক আগের দিন যেভাবে করেছিল ঠিক সেইভাবেই আবারও শুরু করছে। কোণ দিয়ে অল্প অল্প করে দিচ্ছে, তারপর আবার তুলিকে জলে ডুবিয়ে আবারও হালকা হালকা করে টানছে। আগের দিন যেহেতু খুব ভালো করে প্রসেসটা দেখিয়েছিলাম, তাই এটাতে আর ভালো করে প্রসেসটা দেখানো হয়নি। দেখতেই পাচ্ছেন সব যন্ত্রপাতি সরঞ্জাম সাজিয়ে মেয়ে আমার বসে গেছে কাজ করার জন্য। আমি ওকে বলেছি, সোনা, এরপরে আমরা এইটার ব্যবসা শুরু করব। আমরা বানাবো আর যার যার চাই তাদেরকে বিক্রি করব। সপ্তাহে একটা করে তৈরি করব আর একটা করে বিক্রি করব। শুনে আমার মেয়ে প্রচণ্ড হেসেছে। করা হয়ে যাওয়ার পর পুরোটাকে আমাদের যে একটু বেশি ছিল হোয়াইট সিমেন্ট খোঁজ করছিলাম, পাইনি, কিন্তু একটু বেশি ছিল বাড়িতে টাইলস বসানোর যে সিমেন্টটা হয় সেটা, তো সেটা দিয়ে দিতে দেখা গেল পুরো কালারটা ঘিয়া হয়ে গেল। এবার তার উপরে রং করা শুরু করলো। ও প্রথমে ভয় পাচ্ছিল, আমি বললাম ঠিক আছে, ঘিয়া হলে অসুবিধা না, ভালোই হবে। এবার পাতাগুলো রং করা শুরু করেছে। কোন সবুজটা দেবে সেই নিয়ে অনেক মাথা ব্যথা। তারপর দেখছি রং বানাচ্ছে। রং বানাতে গিয়ে দেখলাম সাদা দিল, কালো দিল, হলুদ দিল, আরও একটু সবুজ দিল। আমি বলছি, শোনা, আসবে রংটা? বলছি তুমি দেখো না, চলে আসবে। এবার ফুলের মধ্যিখানের সোনালি কালারটা করছে, সাইডটা কখন করে নিয়েছে। আমার আর ছবি তোলা হয়নি আসলে, এখন তো খাতা দেখার প্রচণ্ড চাপ, সবসময় তো ওকে মোবাইলটা দিয়ে বসতে পারি না। তাই ওই একটু একটু করে করার শেষ হয়ে যাওয়ার পরে আমি আসি আর ভিডিওটা করি। ও যখন করতে থাকে তখন সবগুলোর ভিডিও তোলা হয়নি। এবার ওই ঘিয়া পাটের ওপর সাদা দিয়ে আবারও হলুদ দিয়ে তাকে সাদা দিয়ে একটা সুন্দর করে কালার আনার জন্য উনি ব্যস্ত হয়ে গেছেন আর রং করছেন। রংটা কেমন লাগছে আপনাদের জানাবেন অবশ্যই আপনারা আমাকে। আমার তো এতক্ষণ অবধি বেশ ভালো লাগছে, জানি না এটা শেষ অবধি কী দাঁড়াবে। দেখুন, এই তো হয়ে গেছে অনেকটাই প্রায়। এবার আপনারাই বলুন শেষ অবধি কেমন লাগবে, ভালো না খারাপ। তবে একটু ফিনিশিংটা বাকি আছে এখনও অবধি, কারণ এটা সোনালিটা যদি চারিদিকে দিই তাহলে ভালো হবে, কিন্তু সোনালিটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। তো ওটাকে আনতে হবে, আনার পরে আবার সোনালিটা উপরে বর্ডার কালারটা ও করবে। আর রাত্রিবেলা হয়ে গেছে, তারপর অনেকটাই রাত্রিবেলা নিয়ে এসে টিউশন পড়ে আসার পরে, টিউশন ছিল, অনেক চাপ ছিল, ব্যাডমিন্টন ছিল, সব কিছু করে আসার পর অনেক রাত অবধি বসে এটা ওই দিন শেষ করেছে, কারণ শেষ ওকে করতেই হতো। দাদু দিদুনের জন্মদিন বলে কথা, গিফট দেবে আবার ঠিক করেছে। আমি একবার ইয়ার্কি মেরে বললাম, শোনা, দিতে হবে না, রেখে দে, বাড়িতেই রেখে দেবো। বললো না, দেবো বলে করেছি, দিয়ে দেবো, নইলে তোমার জন্য যেটা করেছি সেটা হলেও দিয়ে দেবো। বললাম ঠিক আছে, দিয়ে দে, আমার জন্য বানিয়ে দিবি তো? বললো হ্যাঁ, তোমার জন্য পরে বানিয়ে দেবো। তো এটা করতে গিয়ে ওর একটু খাটনিটাও বেড়ে গিয়েছিল, কারণ মাঝখানে আমি বলেছিলাম সোনালিটার একটু ঝুড়িগুলো নামাতে, ও নামিয়েছিল। তারপর দেখা গেল ওই ঝুড়িগুলো নামাতে ভালো লাগছে না, তো কালারটা ওকে আবারও দ্বিতীয়বার করতে হলো। একটু রাগ করেছিল আমার উপর। শেষ অবধি জানান জিনিসটা কেমন হলো।